যেমন তেমন কথা নয়। সম্মানিত উপস্থিতি, কবরের শাস্তি মাফ হয়ে যায় গোপনে দান করলে। কবরের শাস্তি মাফ হয়ে যায় গোপনে দান করলে। আল্লাহ রাসূল বললেন, ইন্না সাদকাতা সিররে তুদফিউ হাররা আযাবিল কবরে, নিশ্চয় গোপন দান কবরের তাপকে, কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। শুনুন, গোপনে দান করলে কবরের শাস্তি হয় না। 2, শহীদ হয়ে গেলে 6টা জিনিস পায়, তার একটা হলো তার কবরের শাস্তি হয় না। শহীদ যদি হয় তাহলে তার জন্য 6টা জিনিস আছে। 1, ইগফার আউয়াল দাফাতিন, প্রথমেই ক্ষমা, শহীদ হওয়ার সাথে সাথে ক্ষমা। 2, ইজার মিন আযাবিল কবরে, কবরের শাস্তি হবে না, মাপ। 3, ইয়ামানু মিন ফাদিল আকবরে, বিচারের মাঠে কোনো চিন্তা থাকবে না, নিরাপদ। 4, ইজাল রাসিহি তাজুল আকারে, সম্মানী টুপি তার মাথায় দেওয়া হবে, যার দাম সারা পৃথিবীর চেয়ে বেশি। 5, ইজাওয়াজু ইসরাইনা সাবিনা জাওজা মিনাল হুরাইন, 72টা মেয়ের সাথে তার বিবাহ দেওয়া হবে, জান্নাতের হুর 72টার সাথে বিবাহ দেওয়া হবে। 6, ইসাফু সাবিনা মিন আকরিবাহি, নিকটাত্মীয় 70 জন মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বলা হবে। এই শোনো, তুমি শহীদ হয়েছ, তোমার বাপ, তোমার মা, তোমার খালা, তোমার ফুফু, তোমার দাদি, তোমার বোন, তোমার ভাই নিয়ে যাও, 70 জনকে জান্নাতে নিয়ে যাও, যাকে ভালো লাগে। শহীদ হয়ে গেলে কয়টা জিনিস হলো তাহলে? 6টে। পানিতে ডুবে মারা যায় যে, শহীদের মর্যাদা পাইছে। উপর থেকে, পাহাড়ের উপর থেকে পড়ে গিয়ে 5 তলা 10 তলা বিল্ডিং, 3 তলা বিল্ডিং থেকে পড়ে গিয়ে মারা যায় যে, শহীদের দরজা, শহীদের মর্যাদা পাইছে। আগুনে পুড়ে মারা যায় যে, শহীদের মর্যাদা পাইছে। পেট ব্যথায় মারা যায় যে, শহীদের দরজা পাইছে। ক্যান্সারে মারা যায় যে, শহীদের মর্যাদা পাইছে। যেসব মহিলারা বাচ্চা প্রসব হতে মারা যায়, তারা শহীদের মর্যাদা পায়। কলেরা মহামারী হয়ে মারা যায় যে, তারা শহীদের মর্যাদা পায়। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো বলেছেন জেনায় লিপ্ত হলে কলেরা হয়, তো তাহলে কলেরা 2 দিকই আছে, ভালো তো আছে, মন্দ তো আছে। কলেরায় মারা গেলে শহীদের মর্যাদা পায়। তবে যেসব মহিলা অপারেশন করে বাচ্চা নিচ্ছে, পেট কেটে বাচ্চা বের করছে, এই যদি মারা যায় তাহলে শহীদের মর্যাদা পাবে কিনা তা আপনাকে আমিও নিশ্চিত বলতে পারছি না। তবে আমার বিবেক বলছে শহীদের মর্যাদা পাবে না। কেননা বাচ্চা প্রসব হতে গিয়ে যে ব্যথা আছে সেইটা তো তার কাছে আসলো না। বাচ্চা প্রসব হতে গিয়ে কোনো মহিলা যদি মারা যায় তাহলে শহীদের মর্যাদা পাবে, এই কথা আল্লাহর নবী বলেছেন। আল্লাহ নবী বলেছেন শহীদ হয় যে, তার কবরের শাস্তি নেই। 3, ওমান কাতালাহু বাতনুহু লা ইউআযযিবুহু ফি কবরিহি, যার পেট ব্যথা তাকে হত্যা করলো, তার কবরের শাস্তি মাফ। যদি পেট ব্যথায় মারা যায় কবরের শাস্তি হবে না। কলেরায় মারা গেল সেটা, ক্যান্সারে মারা গেল সেটা, গ্যাস্ট্রিকে মারা গেল সেটা, পেট ব্যথায় মারা যায় যদি কেউ, তাহলে তার কবরের শাস্তি হবে না। আব্দুর রাজ্জাক সাহেব, হিন্দু যদি পেট ব্যথায় মারা যায়, জি, একদিন আপনাদের সামনে বলছিলাম একটি হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াদানি রাব্বি, আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন, আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে। আইয়ুদখিলা মিন উম্মতি 70,000 বেগারে হিসাব ওয়ালা আযাব, আমার উম্মতের 70,000 মানুষকে জান্নাতে দিবেন, যাদের হিসাব নিকাশ হবে না,
যাদের কোনো শাস্তি হবে না। আমার উম্মতের 70,000 মানুষকে আল্লাহ জান্নাতে দিবেন, যাদের হিসাব নিকাশ হবে না, যাদের কোনো শাস্তি হবে না। আমার সাথে আরো বাড়তি চুক্তি হয়েছে, আমার সাথে আমার রবের আরো বাড়তি চুক্তি হয়েছে, আমার সাথে আমার প্রতিপালকের আরো বাড়তি ওয়াদা হয়েছে। মাকুল সাবিনা সাবুনাল, প্রত্যেক 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000, 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000, 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000। আমার প্রতিপালকের সাথে আমার আরো বাড়তি চুক্তি হয়েছে, আমার প্রতিপালকের সাথে আরো বাড়তি চুক্তি হয়েছে। সালাসা হাসায়াতিন মিন হাসায়াতি রব্বি, আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। তখন মাওলানা ডক্টর শহীদুল্লাহ 16 ভাষার পণ্ডিত, বগুড়া আজিজুল হক কলেজের প্রফেসর বলেছিলেন মাওলানা আব্দুল্লাহ কাফিয়াল কোরাইশিকে, জনাব আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাত তো জাহান্নামের চেয়ে বড়। জাহান্নামে যত মানুষ আছে সবই তো চলে আসতে পারে, ফেরাউনও তো আসতে পারে। তখন মাওলানা আব্দুল্লাহ কাফিয়াল কোরাইশি রাহিমাহুল্লাহ বলেছিলেন, জনাব আপনার কথা ঠিক, ঠিক বলেছেন, আল্লাহর হাত জাহান্নামের চেয়ে অনেক অনেক বড়, এই কথাই ঠিক। তবে মনে রাখবেন, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, এই খাবলাতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। ঈমান কেটে গেছে ইহুদিদের, ঈমান কেটে গেছে খ্রিস্টানের, ঈমান কেটে গেছে হিন্দুদের, ঈমান কেটে গেছে তোমার অষ্টাধাতুর আংটিতে, ঈমান কেটে গেছে তোমার ওই যে বালা আছে, রাবার জাতীয় বালা তোমার হাতে আছে এখন। তুমি বোকা ছেলে, এখনো আংটি খুলে দিতে পারোনি। তোমার মরণ হলে জাহান্নাম হবে, রক্ষার কোনো পথ নেই। আগে আংটি খোলো, তারপরে। তোমার মা জন্মদিবস পালন করার কারণে ঈমান কেটে গেছে। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, পেট ব্যথায় মারা গেলেও কবরের শাস্তি মাফ হবে না তার। কথা কি আমি বুঝাতে পেরেছি? আল্লাহর নবী বললেন, পেট ব্যথায় মারা যায় তার কবরের শাস্তি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু তাআলা মিন আযাবিল কবরে। কারো যদি জুমার দিনে মরণ হয়, জুমার রাতে মরণ হয়, তাহলে কবরের শাস্তি হবে না। জুমার দিনে যদি মারা যায় বা জুমার রাতে মারা যায়, তাহলে কবরের শাস্তি মাফ। জুমার দিন কখন থেকে শুরু হয়? জাযাকুমুল্লাহ খায়ের। ওইদিকে একজন বলেছে রাত 12টা, বাকি আমার কান ধরেছে, ওইদিকে বলেছে একজন রাত 12টা। তো আপনারা তো যাকে অনেকে বলেছেন সূর্য ডোবার পরেই, দু এক জায়গাতে আমি দেখেছি সবাই বলছে রাত 12টায়। তার মানে আরবিতে শুরু হয় সূর্য ডোবার পরের দিন। বৃহস্পতিবারের দিন দিবাগত রাত, সূর্য ডুবার সাথে সাথে জুমার দিন শুরু। অতএব বৃহস্পতিবারের দিন যাওয়ার পরে, মাগরিবের পরেই যদি কেউ মারা যায়, তাহলে তার কবরের শাস্তি হবে না। সারা রাতে মারা গেলে কবরের শাস্তি হবে না। জুমার দিন পুরো দিন, সূর্য ডুবলে শনিবার চালু হয়ে গেল, শুক্রবারের দিন সূর্য ডুবা পর্যন্ত কেউ মারা গেলে তার কবরের শাস্তি হবে না। চারটে কারণে কবরের শাস্তি হবে না। এক, গোপন দান করলে, গোপনে দান করলে। এই ছেলে, মনে আছে কি তিন শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে? এই হাদিস মনে আছে না ভুলে গেছে? 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। তার এক শ্রেণীর মানুষ হলো দানকারী। দান করার সময় বলছে, একটু বলে দাও তো 10,000 টাকা অমুক, বলো না, বলো অমুক 10,000 টাকা দিয়েছে। এখন আর জান্নাত হবে না, মানে হাতে হাতে উল্টে গেল।
একটু 10,000 টাকা কাউকে বলবেন না, টাকাটা থাকুক, কাউকে বলতে হবে না। এখন আর কবরের শাস্তি হবে না। একটু বলে দেন না, 10,000 টাকা দিলাম, একটু বলেন না, এখন আর জান্নাত হবে না। কথা মনে হয় আমি বুঝাতে পারছি না। ইসলাম খুব সূক্ষ্ম, খুব সূক্ষ্ম।